5 সেপ্টেম্বর থেকে যেই দিলীপ ট্রফি হতে চলেছে, যেই দিলীপ ট্রফিতে 4টি টিম রয়েছে, ইন্ডিয়ান এ, ইন্ডিয়ান বি, ইন্ডিয়ান সি, ইন্ডিয়ান ডি। এই 4টি টিমের 15 জনের সদস্যর যে টিম, সেই টিমটা কিন্তু ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়ান সিলেক্টররা। আর এইখানে যে দেখা গেছে যে বলা হয় কিছুদিন আগেই বলা হয়েছিল বিসিসিআইয়ের পক্ষ থেকে কি এখানে হয়তো রোহিত শর্মা, কোহলি, রবি আশ্বিন এরাও মোহাম্মদ শামি এরাও খেলবে, কিন্তু এখানে আবার সম্পূর্ণ ভিন্ন দেখা যাচ্ছে যে এখানে রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, বিরাট কোহলি ও রবি আশ্বিন ও মোহাম্মদ শামি এই 5 জন এই যে ক্রিকেটার এরা কিন্তু এখানে অংশগ্রহণ করছে না। মানে এদের এই সিনিয়র প্লেয়ারগুলোকে, এই 5 জন সিনিয়র প্লেয়ারদের নিজের অপশন দেওয়া হয়েছিল কি তারা কি খেলবে, কিন্তু তারা সেখানে খেলবে না। এই 5 জন প্লেয়ার, এই 5 জন প্লেয়ার বাদে যে এই যে 4টা টিম, এই টিমগুলোকে যে অ্যালাউন্স করা হয়েছে 15 জন সদস্যের এই টিমগুলো, এই টিমের যে ক্যাপ্টেন, 4টে টিমের যে ক্যাপ্টেন, ইন্ডিয়ান এ টিমের ক্যাপ্টেন শুভমান গিল, বি টিমের ক্যাপ্টেন রয়েছে অভিনব ঈশ্বরন, ও সি টিমের ক্যাপ্টেন হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, ও ডি টিমের ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়স আইয়ার। এই যে এই 4টা টিম, এই 4টা টিমকে যে যে 15 জনের স্কোয়াডে যে আমি শুধু বড় বড় নামগুলো বলছি যারা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান পক্ষ থেকে ডেবিউ করেছে, তাদের নামগুলো বলছি কি কারা কারা এই টিমগুলো রয়েছে। এই টিমে এ টিমে রয়েছেন শুভমান গিল, মায়াঙ্ক আগরওয়াল, রিয়ান পরাগ, কে এল রাহুল, শিবম দুবে, কুলদীপ যাদব, খলিল আহমেদ, আবেশ খান ও তিলক বর্মা ও ধ্রুব জুরেল, এই যে এ টিম। ও বি টিমে রয়েছেন অভিনব ঈশ্বরন ক্যাপ্টেন, ও জয়সওয়াল রয়েছেন, ঋষভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, মোহাম্মদ সিরাজ ও এখানে সরফরাজ খান, মুকেশ কুমার ও ইয়াশ দয়াল। ও ইন্ডিয়ান সি টিমের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, ও দ্বিতীয় নম্বর রয়েছেন সাই সুদর্শন, দেবদূত পাডিক্যাল, সূর্যকুমার যাদব, অভিষেক অভিষেক পোরেল ও মায়ান মার্কান্ডে। ও ডি টিমের ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়স আইয়ার, ও এখানে শ্রেয়স আইয়ার সাথে রয়েছেন ঈশান কিষান, অক্ষর পটেল, अर्शदीप सिंह, हर्षित राणा, तुषार देशपांडे ও কেশ ভারত। এই যে এই 4টা টিম, এই 4টা টিমে যে বললাম কি যারা যারা ইন্টারন্যাশনাল হয়তো ডেবিউ করেছে বা ইন্টারন্যাশনাল খেলেছে, তাদের এই যে কাদের এই টিমগুলোতে ঠিকভাবে বন্টন করা হয়েছে। ও এখানে কোন টিমটা সবথেকে বেশি শক্তিশালী মনে হচ্ছে, সেখানে আসলে এ টিম, কারণ এই টিমে সবথেকে বড় বড় নাম রয়েছে। আর এ টিমের পরে কিন্তু এখানে সবথেকে হয়তো নর্মাল টিম হতে পারে সি, কারণ সি টিমে কিন্তু খুবই একটা বড় বড় নাম নাই, কিন্তু দেখাই যাক কে কেমন খেলে। কারণ এই যে এই দিলীপ ট্রফির ওপর নির্ভর করে কিন্তু বাংলাদেশের এগেনস্টে যে 19 সেপ্টেম্বর থেকে যে বাংলাদেশের এগেনস্টে সিরিজ হতে চলেছে, সেইখানে কিন্তু টিম সিলেক্ট হবে। ও এই যে এইখানের যে পারফরমেন্সটা কিন্তু অনেকেই বিচার করবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিরও, কিন্তু কারণ এখানে যেভাবে এইবার শ্রীলঙ্কার এগেনস্টে স্পিনারকে খেলতে ইন্ডিয়ান টিমের মিডল অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে এত অসুবিধা হয়েছে, সেইখানে স্ট্রাগল করেছে, তার জন্য কিন্তু বিসিসিআই এই কড়া পদক্ষেপ এই দিলীপ ট্রফি করানো। আর এইখানে ইন্ডিয়ান টিম দেখতে চায় কারা কারা ভালো খেলছে, কারা পারফরমেন্স দিচ্ছে। এখানে কিন্তু ঈশান কিষানকে ইন্ডিয়ান টিম তার সেন্ট্রাল কন্টেক্ট থেকে বাইরে বের করে দিয়েছিল, সেই ঈশান কিষানকেও কিন্তু এই দিলীপ ট্রফি থেকে তাকে সুযোগ দেওয়া হয়েছে। কারণ ইন্ডিয়ান টিমের এখন পর্যন্ত উইকেট কিপার কে পার্মানেন্ট হবে সেটা কিন্তু কোনো নামই ওইভাবে নাই, তাই জন্য কিন্তু সবাইকে এখানে দেখা হবে। ও ঋষভ পান্ত, ঈশান কিষান, কে এল রাহুল সবাইকে কিন্তু এখানে দেখা হবে। এইখানে কিন্তু একটা যে আবার অবাক করার বিষয়কে, এই দিলীপ ট্রফিতে কিন্তু সঞ্জু স্যামসনের নাম নাই। সঞ্জু স্যামসনকে এই দিলীপ ট্রফিতে বা যুজবেন্দ্র চাহালকে এই দিলীপ ট্রফিতে কিন্তু চান্স দেওয়া হয়নি। আর সবাই চান্স পেলে কিন্তু সঞ্জু স্যামসন এখানেও কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং হবে, আর সঞ্জু স্যামসনের ফ্যানরাও কিন্তু এখানে ডিসঅ্যাপয়েন্টিং হবে, কারণ এখানে সঞ্জু স্যামসন এই দিলীপ ট্রফিতেও চান্স পায়নি। আর এই যে এই দিলীপ ট্রফির যে 5 সেপ্টেম্বর থেকে হতে চলেছে, এখানে যে 4টে টিমের মধ্যে খেলা, এই 4টা টিমের যারা ভালো করবে তাদের কিন্তু এই 19 সেপ্টেম্বরে বাংলাদেশের আগে এগেনস্টে যে সিরিজ হবে, সেই সিরিজে কিন্তু নিয়ে যাওয়া হবে। ও এখানেই বললাম যে আমাদের ইন্ডিয়ান যে সবথেকে বিগ যারা ক্রিকেটার্স বা সিনিয়র ক্রিকেটার্স, তাদের কিন্তু রেস্ট দেওয়া হয়েছে, তাদের নেওয়া হয়নি। এক সময় বলছিল কি এখানে রোহিত শর্মা, বিরাট কোহলিও খেলবে, আশ্বিন এরাও খেলবে, কিন্তু শেষমেশ তারা খেলেনি।